আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। যে গরম পড়েছে, এই গরমে কোনো কিছুই কিন্তু ভালো লাগছে না, তাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম টক ঝাল মিষ্টি আচারি বেগুন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু টক টক গরম ভাতের সাথে কিংবা এই গরমে এটা গরম ভাত, খিচুড়ি, পোলাও যেটার সাথে আপনি এটা খেতে চান খুবই সুন্দরভাবে এটা খাওয়া যাবে, এতটা মজা। আর এটা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইটার একটুখানি গ্রেভি দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায়। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, নিয়েছি ধনেপাতা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ। তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে এটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। এখানে আমি আমার গাছের বেগুন দিয়েই বানিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে বেগুনটাকে দিয়ে তৈরি করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে অবশ্যই চেক করে নিতে হবে বেগুনের ভিতরে পোকা আছে কিনা। তারপর ভালোভাবে হলুদ, মরিচ, লবণ এটার ভিতরে মাখিয়ে নিতে হবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি বেগুনগুলোকে হাই হিটে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এটা কিন্তু চুলার জাল কমিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু এটা রান্না করলে একদম গলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলো হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই এভাবেই কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। আর এই বেগুনটা খেতে এতটা মজা, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। এখন আমি দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ এবং অল্প পরিমাণ কালো জিরা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, দেখতে পাচ্ছেন। এখন যে আদা আর রসুন বাটাটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে কষাতে হবে সুন্দরভাবে। এই মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন যে তেঁতুলের কাঠটা আমি চিনি দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এর ভিতরে আমি কোনো পানি কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে হালকা পানি ব্যবহার করতে পারেন। এখন যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি, যখন খুব সুন্দরভাবে এটা বলক চলে আসছে। আর এটা যেহেতু বেগুন ভাজা, এটা কিন্তু সেদ্ধ করাই, বেশি পানি দিয়ে এটা রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিয়েছি। এটার ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে, সেজন্য 3 মিনিট পর আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটি চামচ এবং খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যেহেতু এখন বেগুনটা অনেকটা নরম হয়ে গেছে, সেজন্য। আমার রান্না কিন্তু এখন কমপ্লিট। এই যে একটা গ্রেভি, এটা দিয়ে কতটা ভাত খাওয়া যাবে এই গরমের ভিতরে। টক ঝাল মিষ্টি আচারি বেগুনটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও দেখে রান্না করে থাকেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব, তাহলে কিন্তু যখন পেঁয়াজের বেরেস্তা ভাত বা খিচুড়ি পোলাওর সাথে আপনি খাবেন, তাতে নিচে পড়লে কিন্তু বেশ একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে।
তাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ধৈর্য ধরেছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।